এক নারী 10 জন কুকুরের মতো যুবক নিয়ে নির্যাতন করেছো, আবার নির্যাতন ইজ্জত নষ্ট করার পরে তাকে জবাই করে পুঁতে রেখেছো। এই গজবের কারণে করোনা ভাইরাস। শুধু তাই না, শাশুড়ির জন্য গরুর দুধ বাইনা করে রেখেছো, প্রতিদিন 1 কেজি করে আমার শাশুড়িকে দুধ দিবা। আর মা যদি বলে বেটারে বেটারে আমার একটা মাথা ধরার ট্যাবলেট নিয়ে আয়, বেটা তখন কয় তোর মরণ হয় না কেন? এই জন্য করোনা ভাইরাস। বোন যদি বলে ভাই আমি একটা উড়না জামার জন্য বাইরে যেতে পারি না, ঠাস করে ভাই চল মেরে কয় উড়না কি তোর বাপের ঘরের টাকা নাকি? বোন একটা জামা পাই না, উড়না পাই না, আর শালিকে প্যারাডাইস। প্যারাডাইস মানে কি? আরে প্যারাডাইস মানে 3 পিস হবে। পাবনার লোক যদি প্যারাডাইস না আসছে, প্যারাডাইস পাবনার একেবারে বিখ্যাত মিষ্টি, মিষ্টির দোকানে শালিকে সঙ্গে করে বলছে খাও। শালি খাতে খাতে এত দূর হয়ে গেছে, শালি বলছে দুলা ভাই আর খাবো না। এইবার দুলা ভাই বলে তোকে আরো খাওয়া লাগবে, খাইয়েই যাবি, তোকে মিষ্টি দিয়ে কবর দেব। বোন একটা টাকা পায় না, শালির টাকার অভাব নাই। এই জন্য করোনা ভাইরাস। জুব্বা গায়ে দিয়ে তসবিহ নিয়ে অফিসে বসে আছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। ইবাদুল্লাহর মতো লোক যায় বলছে হুজুর কিছু মনে করবেন না স্যার, আমার প্রমোশনটা কি হলো বুঝলাম না। এবার স্যার তসবিহ জপতে জপতে বলছে নিয়ায় 2 লাখ, নিয়ায় 2 লাখ, নিয়ায় 2 লাখ, সুবহানাল্লাহ শেষ। এই জন্য করোনা ভাইরাস। জোরে বলুন ঠিক কিনা? এ ভাইরা, ডাক্তারের বারান্দায় গেলে সিরিয়াল দেওয়া, সিরিয়াল খোর। কি খোর? বড় বড় ডাক্তারের আবার সিরিয়াল আছে। সিরিয়াল খোর রাখি কয়ে জানেন 10 দিনের মধ্যে কোনো সিরিয়াল নেই। ভাই 500 টাকা রাখেন, দেখবেন যে সব আগে সিরিয়াল। ডাক্তারের কাছেও চিটারি। ডাক্তার যদি চিটার হয় আর শিক্ষক যদি ছাত্রী নির্যাতন করে, আল্লাহ তাআলা অসহ্য হয়ে ভাইরাস দিয়ে দিয়েছে, যেমন দিয়ে দিয়েছিলেন নূহ নবীর প্লাবন, লূত আলাইহিস সালামের গজব। ওই টাইমে পুরুষে পুরুষে জিনা হতো, আল্লাহ সহ্য না করতে পেরে দুনিয়াতে উল্টায় দিয়েছে। বাংলার মানুষ গো, মনে রাখো এটা করোনা ভাইরাস বাংলার মানুষের জন্য খুব একটা অসুবিধা হয় না। বলে কেমন? চাইনাতে যা লোক মারা গেছে, ইটালিতে যা লোক মারা গেছে, আমেরিকায় যা লোক মারা গেছে, সেই হিসাবে বাংলাদেশে লোক মরেই না। হয়তো 40 জন মরেছে, তার মধ্যে আবার 20 জন এমনি সর্দি কাশি ঢুকাই দিয়েছে। তারপরেও এ ভাইরা, প্রত্যাশা ফাউন্ডেশনের জন্য আমি বাঙালি হুজুর তোমার দাদার বয়সের আমার এই হাত দিয়ে 1 বার না 2 বার না 9 বার কাবা জিয়ারত করাইছেন আল্লাহ। 30 বার আমি আজমির শরীফ জিয়ারত করেছি, সপরিবারে জিয়ারত করেছি, হাজার হাজার ওলির দরবার জিয়ারত করেছি। আজকে আমার আন্তর্জাতিক ঐতিহাসিক বক্তা না হলেও তোমাদের দেশে একজন মুরব্বী বক্তা আছে, সেটা তোমাদের বাঙালি হুজুর। কিছু দিতে পারি বা না পারি, প্রত্যাশা ফাউন্ডেশন খেদমত করে যাও জনগণের। এইভাবে যদি তুমি মানুষের খেদমতে নেমে যাও, খোদার কসম করে বলছি এই বাংলার জমিনে আল্লাহর রহমত পুনরায় নেমে আসবে। আর যদি আকাম কুকাম করো, পাশে সলেমান শাহ বাজার গোলাপনগর ওরসের সময় 28শে চৈত্র দেখি যে গাড়িতে যাচ্ছে আর নসিমন ভর্তি হয়ে হয়ে জিকির করতে করতে যাচ্ছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। যখন যুবকরা ওই সলেমান শাহর ওরসে যাও, তখন মনে হয় যে না আমাদের দেশের ছেলেরা একটু ধার্মিক হয়ে গেছে। আসার সময় দেখি সবগুলোর চোখ লাল। কি খাইলা? আসো
ফিরত আইসো। একটা রাতে ডুগি তবলা হারমোনিয়ামে তোমাকে জান্নাতে নিতে পারবে। কেউ যদি বলে থাকে সে একটা ফার্স্ট ক্লাস বিয়া করলো, জিবরাইল ফেরেশতা বলতেছে মাবুদ গো তোমাকে একটা প্রশ্ন করব, বলে করো। আমি জিবরাইল তোমার কাছে জানতে চাই সব থেকে তোমার কাছে পছন্দনীয় জিনিস কি? আমার আল্লাহ বলেছিলেন কালাই ডাল নাকি রুই মাছ, পদ্মার ইলিশ। আমার আল্লাহ বলেছিলেন জিবরাইল রে আমি আল্লাহর কাছে সব থেকে পছন্দনীয় জিনিস হলো আমার বান্দার সেজদা। মসজিদের দরজা খোলা আছে, এমন একটা টাইম জীবনে কোনোদিন বাপ চাচারা তালের পাখা দিয়ে বাতাস করেছে, মসজিদে নামাজ পড়েছি হারিকেন আর কেরোসিন দিয়ে বাতি ধরায়। আজ সেই মসজিদে এয়ার কন্ডিশন লাগাইছো, মসজিদের খোলা কি এয়ার কন্ডিশন না? আপনাদের মসজিদে যে বড় লাইট আছে, ওই যে আমার দর্জি ভাই হাজী সাহেব কিনা আব্দুল বারী বিশ্বাস খট করে পকেট থেকে কি বাইর করলাম, লাইটটা জ্বলে গেল। ভাই কোন কেরামতি দেখাইলেন? বলে হুজুর এটা রিমোটে জ্বলে। রিমোট সিস্টেম লাইট হলো রিমোট সিস্টেম ফ্যান, মানে রিমোটে এসি বন্ধ হয়ে যায়। মসজিদের খুরাকি কিন্তু রিমোট সিটি রিমোটের লাইট আর রিমোটের কি বলে রিমোট কন্ট্রোলার এয়ার কন্ডিশন রুম নয়। মসজিদের খুরাকি হলো মুসল্লি। মৌলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি একটা উদাহরণ দিচ্ছে, উদাহরণটা কিন্তু কোরআনকে নিয়ে, যে কোরআন যে কত বড় পবিত্র জিনিস এটা যদি জানতা তাহলে তুমি কোরআন নিয়েই পড়ে থাকতা। উদাহরণটা দিতে যাই বলতেছে একজনের গরু হারিয়ে গেছে, তো গরু খুঁজতে 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 গরুর টেনশনে গরু গরু করতে করতে যাই দেখে জঙ্গলের থেকে একটা বাঘ এসে শুয়ে আছে। এই লোক কিন্তু গরুর টেনশনে বাঘ মাঘ বুঝতে পারে নাই, গলা জড়ায় ধরে বলতেছে কোথায় ছিলাস সোনা? ও মনে করে গরু, তোমাকে খুঁজে খুঁজে হয় না। বাঘ বলতেছে এরে গরুর মালিক রে, তুই যদি তোর চোখে দেখতে পাতিস আমি গরু না আমি বাঘ, তাহলে আমার চেহারা দেখেই তোর জান শেষ হয়ে যায় তো জায়গা। সমস্ত ভাইদের বলি এটা হিন্দু মুসলিম মিক্সচার দেশ, যেই জায়গায় আজান হয় সেই জায়গায় উলুধ্বনি শোনা যায়। বাঙালি হুজুর এমন কোন ওয়াজ কোন জায়গায় করে না যে সাম্প্রদায়িক ঝামেলা বেঁধে যাক। তোমরা তোমাদের ধর্ম করো, আমরা বাধা দিব না, আবার আমাদের ধর্ম নিয়ে তোমরা লাফালাফি করো না। তার কারণ আমরা হলাম এক ধর্মের, তোমরা আর এক ধর্মের। এটা আমার নবীর হুকুম আছে, আমার নবীর জবান দিয়ে বলেছেন সংখ্যাগরিষ্ঠরা সংখ্যালঘুদের উপরে অত্যাচার করো না। আমার নবীর কথা মোতাবেক আমরা কিন্তু চুপ থাকি, ভদ্র সেজে বসে আছি। ফ্রান্সের ভাইয়েরা বলে আজ ফ্রান্স এই কথা বলেছে, কাল আরেকজন বলতে পারে। ফ্রান্সের ভাইদেরকে বলি আমি একবার ইংল্যান্ডে গেছিলাম, এক ইহুদি আমাকে একটা বই দিল না মাইকেল হার্ট, সে বইটা আমার লাইব্রেরির ভিতরে আমার ঘরের ভিতরে আছে। 100 মনীষীর জীবনী লিখেছেন। ওই খ্রিস্টান সর্বপ্রথমে কি বলে শ্রীকৃষ্ণের কথা লেখে নাই, তারকনাথ ভোলানাথের কথা লেখে নাই। সর্বপ্রথমে ওই 100 মনীষীর জীবনীটা তুলতে গেলে পাতাটা উল্টাই দেখবেন আমার আপনার নবীর কথা সর্বপ্রথমে লিখেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই নবীর উম্মত আমরা একবার চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। খ্রিস্টান লিখেছে। আমার একটা মাত্র মেয়ে ভারতে বিয়ে হল। ভারতের পশ্চিম বাংলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন একজন হিন্দুর মেয়ে, বলতেছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হলেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভারতের একজন চিত্রনায়িকা নামও বলে দিচ্ছি রানী মুখার্জি। সেই চিত্রনায়িকা বলেছে
পৃথিবীর সর্বপ্রথম মানবের কল্যাণে এগিয়ে এসেছেন তিনি হলেন মুসলমানের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু। আবু লাহাব কাফের, আবু জেহেল কাফের, আবু সুফিয়ান কাফের। আমার নবী সারা রাত মসজিদে কুরআন তেলাওয়াত করতেন, জানলা দরজা খুলে। এই তিন কাফের কি করতো জানেন? মসজিদের জানলার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত আমার আপনার নবীর কুরআন তেলাওয়াত শুনেছে। সারা রাত। তখন তো লাইট নাই, টর্চ লাইট নাই, ইলেকট্রনিক্স কোনোটাই হয় নাই। অন্ধকারের ভিতরে আবু সুফিয়ান ডাক দিয়ে কয়, আবু লাহাব, আবু জেহেল, একটা কথা শোন। বলে কি কথা? আমরা যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন শরীফ শুনি, আসলে তো আমরা তার দলে যাব না, কিন্তু অযথা রাত্রি জাগরণ করে লাভ কি? বলে ঠিকই তো বলেছেন, কোনো লাভ তো নাই। বলে এই জায়গায় সিগনেচার কর, আর যতদিন বাঁচবো আব্দুল্লাহর ছেলের কোরআন শরীফ শুনতে আসবো না। এক নম্বরে আবু সুফিয়ান, দুই নম্বরে আবু জেহেল, আবু লাহাব সিগনেচার করেছে, যতদিন বাঁচবো ততদিন আব্দুল্লাহর ছেলের কোরআন আমরা শুনতে আসবো না। সব সই করেছে, সই করে যার যার মতন একটা করে পকেটে নিয়ে গেছে। আবু সুফিয়ান কারে বেকুবের বাচ্চা, বেকুব, তোরা দুইজনই তো সিগনেচার করেছিস, আসলে তো কেউ যাবি না, আমি কিন্তু ঠিকই যাব। আবু জেহেল কয়, তোরা তো আস্ত বুকা, তোরা তো সিগনেচার করেছিস, যাবি না, আমি কিন্তু ঠিকই যাব। আবু লাহাব বলতেছে, ওরা দুইজনই বুকা, ওরা আসবে না, আমি যাব। তিনজনই এইভাবে যাই একসাথে, মাথায় মাথায়। এটাকে কি বলে? ডিপ লাগছে। কি লাগছে? অন্ধকার। আবু জাহেল বলতেছে, বস আপনি আসলেন কেন? আপনি যে সিগনেচার করেছেন আসবেন না, আসলেন কেন? আবু সুফিয়ান বলতেছে, তুইও তো সই করলি। আবু লাহাব বলতেছে, আপনি আসলেন কেন? বলে তুইও তো সিগনেচার করেছিস, আসলি কেন? বলে আসছি যখন তিনজন, আর একবার শেষবারের মতো শুনে যায়, কোরআন শরীফের কোনো শেষ না। শেষ আছে গান বাদ্যের, শেষ আছে কিসের? গান বাজনার শেষ আছে। আজকে যে গানটা নিয়ে ব্যস্ত থাকলেন, 2 মাস পরে আপনি কিন্তু গানটাকে ঘৃণা করেন। দেখবেন যতই গানের লিসা করেন, একটা ক্যাসেট যদি একবার 2 বার বাজান, আপনারও বলবে যে ভালো লাগছে না। আর যদি 10 বার ডেলি বাজান, তা আপনার বউ বলবে, আল্লাহ আল্লাহ, আমার স্বামীর ক্যাসেটটা ধ্বংস করে দেন ভাই, আমার মরণ করো, এক গিদার ভালো লাগে না। জোরে বলেন ঠিক কিনা? আর এটার বয়স কত? 1500 বছর নাকি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা বলেন তো, এটার কোন পুরাতন হয়েছে? জোরে কোন ইমাম সাহেব যদি পড়েন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। বলুন এর কোন পুরাতন আছে? পুরাতন যদি থাকতো তাহলে 10 বছর হুজুর ইমামতি করে, 10,000 টাকা বেতন দেন। একদিন মুসল্লি বলতো, হুজুর গো 10,000 টাকা মাস গেলে গুনে নেন, কিন্তু ডেলি ওই এক গীত সূরা ফাতিহার ভালো লাগে না। কারণ মনের মধ্যে বলছে কিয়ামত পর্যন্ত এই কোরআন কোনো পুরাতন হবে না। কিয়ামত পর্যন্ত কোরআন যে ইজ্জত সম্মান নিয়ে এসেছেন, আমি মানি বা না মানি, কোরআনের ইজ্জত কিন্তু আল্লাহ দিয়েই পাঠিয়েছে। এই সেই কোরআন। সব কথা বলবো, লেট হলে অসুবিধা হবে না তো? হজুর
আমার বাবা দাড়ি পাই গেছে এইটা করতে করতে 12টা 1টা বেজে গেলে শেষ পর্যন্ত বক্তাকে মারতে আসলে ঠেকানোর লোক থাকে না। আবার মাইকালাকেও খুঁজে পাওয়া যায় না, যাই দেখি যে টেবিলের তলে মাইকালা ঘুমায় আছে। ইনশাল্লাহ থাকবেন তো? কারা কারা থাকবেন না হাত তোলেন। আপনারা কিন্তু ভুল বুঝেছেন, আমি বলেছি কারা কারা থাকবেন না হাত তোলেন, আর এত লোক হাত তুলে ফেললেন। ভুল হয়ে গেছে, জোরে বলেন কি হয়েছে? ভুল হয়ে গেছে। আর এদিকে ওদিকে কথা না বলে সোজা গোরস্থানের ওয়াজের মধ্যে যেতে চায়। লা ইলাহা, হলো না? আরো জোরে, লা ইলাহা। যখন তুমি ভাড়া বাসায় থাকবে, যে কোনো মুহূর্তে মালিক এসে বলতে পারে বাড়ি ছেড়ে যাও, সঙ্গে সঙ্গে তোমাকে বাড়ি ছেড়ে দিয়ে বটতলায় না গাছতলায় থাকবা তোমার ব্যাপার। কিন্তু বাবাজি, ওই বসত বাড়ি কিয়ামত পর্যন্ত ঘুমায় থাকতে হবে। এই গোরস্থানের চিন্তা একটু আপনাকে করা লাগবে। গোরস্থানে যেতেই হবে, কেউ আপনাকে পাহারা দেবে না। পাহারা দিবে নাকি? কেউ কেন পাহারা দেবে? তো দূরের কথা, ভয়ে যাবে। গোরস্থানে ভয় আছে। আমার ছোট ভাই ওই দিক দিয়ে আসতে নাকি একটা গোরস্থান আছে, ডাক্তার। আমি সে কি ব্যাপার, সন্ধ্যার পরে আসিস না? তো বলছে আমার ভয় লাগে। ভয় কিসে? তো বলছে গোরস্থানের পাশ দিয়ে যাচ্ছি, কেউ যদি মনে জিজ্ঞাসা করে কই যাস, তাই কোনোদিন কেউ কয় নাকি? এটা একটা মনের ভুল, জোরে বলে ঠিক কিনা? ধরেন রাত 3টার সময় হুজুর বলেছে ভয়ে যাবেই না। রাত 3টার সময় আপনার বাপের কথা মনে পড়ে গেল, আপনি একা লাইটটা নিয়ে কবরের পাশে যাই অন্ধকারের মধ্যে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আপনার আব্বা যদি বলে কেবা আছিস, আপনার কি হবে তা জানি না, তবে আমার জানাজা ওই জায়গায় করা লাগবে। গরু মরে গেলে চামড়াটা বিক্রি হয়, গরু মরে গেলে যদি ধোঁকাবাজি করা যায় যে মরে নাই, তাও মাংস 300 টাকা কেজি হলেও বিক্রি করা যায়। মানুষ রে, তুমি যখন মারা যাবা, তোমার একটা নখ একটা পয়সা দিয়েও কেউ কিনবে না। একেবারে পৃথিবীতে অসল জিনিস দুইটা, একটা হলো মানুষ আর আরেকটা হলো ঘোড়া। ঘোড়া যদি অসল হয়ে যায় দাম আছে নাকি? দাম আছে। ও রাস্তায় রাস্তায় ঘুরবে, কেউ চুরিও করবে না। ও একেবারে ইন্নালিল্লাহ। মানুষ তাড়াতাড়ি গোরস্থানের মাহফিলে এসে বসে বড় এক ফুলে চোখের পানি ফেলো গো। একটুখানি দেখো গোরস্থান সম্পর্কে কি ওয়াজ বাঙালি হুজুর নিয়ে আসে, কোরআন হাদিস নিয়ে আসে। ঈদ মানে কি? জোরে কোন? ঈদ মানে, ঈদ মানে খুশি। তো খুশির ঠেলায় বড় বড় বক্স নিয়ে এসে গান বাজাইলো। আমাদের এক নাতি হয় সম্পর্কে, গান কি গান বাজায় বলে বর্তমান ডিজে গান। কি গান? ডিজে। আমি সে আবার কি বলে বর্তমানে চলতেছে। আমি গানে এত জোরে জোরে বলে, আরে দাদা, কালকে আমরা যে লাফান লাফাইছি, যদি লুঙ্গির নিচে জাঙ্গি না থাকতো তাহলে খবর ছিল। তাহলে লাফাতে লাফাতে কি হয়ে যায়? খুলে গেলে অসুবিধা কি? ঈদ মানে আনন্দ। ঈদ মানে মুসলমানের কোনো আনন্দ নাই। মুসলমানের সব সময় একটাই কথা, যা করো তা করো রে মন, পিছের কথা রেখো স্মরণ বরাবরই। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন হাতে দেবে দড়ি। রাত 10টার সময় একটা লোক আমাকে ফোন করলো সাজাদপুর থেকে, বলে হুজুর গো, আগামীকাল একটু সকাল সকাল আইসেন, আপনাকে নিয়ে একটু নাস্তা করবো। বেলা 2টার সময় ফোন আসলো, আব্দুল সালাম বলে লোকটা নাই। বলে কি ব্যাপার? বলে ফজরের নামাজ পড়ে শুধু একটা কথা বললো, বুকের মধ্যে ব্যথা করতেছে, সঙ্গে সঙ্গে মারা গেছে। এই বুকের ব্যথা মানে আজরাইল চেপে ধরেছে। জোরে বলেন ঠিক কিনা? ঠিক কিনা? এত আনন্দ কিসের তোমার? তুমি তো মুসলমানের ছেলে। প্রধানমন্ত্রী পুরস্কার দিল ক্রিকেটার, ক্রিকেটার প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নেওয়ার সাথে সাথে আমি কি হলুরে, একটা কথা আছে না, আমি কি হলুরে? প্রধানমন্ত্রী ফুল প্যান্ট খুলে হাফ প্যান্ট পরে ঘুরে, বিশাল এক লম্বা
কি ব্যাপার এই অবস্থা কি এই অবস্থা কি ব্যাপার আর চুল যে কি কাটা কাটেছে এখানে দেখি 3টা দাগ দাও আমি যে খোদা আরো জানি কত কিছু দেখবো ভাই এই কোন লাপিতে কাটেছে এটা বিদেশি কাটে তারপরে মোটরসাইকেল চালাই ফুড়ুত করে দৌড় মারে তার মানে তার ভাবই আলাদা হঠাৎ করে প্রধানমন্ত্রীর হাতের পুরস্কার নিয়ে এমন ভাবে লোকটা অহংকার এসে গেল নিজেকে বিশাল কিছু মনে করলো মোটরসাইকেল যাচ্ছে 2 ভাই আপন 2 ভাই মোটরসাইকেল পাগলামি চালানো তার কারণ প্রধানমন্ত্রীর লোক এইবার ড্রাম ট্রাক চিনেন নাকি ড্রাম ট্রাক এতদিন ছিল না বর্তমানে এসেছে এই ড্রাম ট্রাকের কোম্পানি ড্রাইভারকে বলেছে একটা পাতি ভাঙতে পারলে 50,000 টাকা পুরস্কার তাহলে এবার বুঝে নিয়ে ড্রাম ট্রাকের ব্যাপারটা কি ড্রাম ট্রাক বেয়ারা ক্রিকেটারও বেয়ারা কোরআন শরীফ খুলেন আল্লাহ তাআলা বলেন সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না ড্রামটাকে সীমা লঙ্ঘন করেছে ক্রিকেটারও সীমা লঙ্ঘন করেছে ভাইরা আমার একটা ধাক্কা মেরে পড়ে গেল ড্রামটা তাদের উপর দিয়ে চলে গেল 2 জনের কল্লা একদিকে বডি আর একদিকে আইসো যেদিন তোমার ডাক পড়িবে ওই কবর মাঝে শুইতে আর জোগাড় কিছু করছো রে যুবক তার মাঝে বিষাইতে আবারও বলি ঈদ মানে কি আনন্দ আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিনে বাবা জান্নাত দরজা বন্ধ করে কোরআন শরীফ পড়তেছে কোরআন শরীফ পড়তে গিয়ে পেয়েছে ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা যাররা হিসাব আল্লাহ তোমার কাছ থেকে কড়া কান্তিতে বুঝে নেবে হযরত ওমর চিন্তা করতেছে ঈদের দিন সর্বনাশ এই হিসাব যদি আল্লাহ আমাকে নেয় আমি যে যুবককালে রক্তের গরমে আখিরি পয়গম্বরকে জবাই করতে গিয়েছিলাম এই হিসাব যদি উঠে তাই তো আমার কবরে আযাব আছে ঈদের দিনে কবরের আযাবের ভয়ে কাঁদলে আমি যে অপরাধী তাম পৃথিবীর মাটিতে যে জায়গায় কবর আমার তো আযাব হবে আমি এখন করি কি কাঁদতেছে ওনার ছেলে ডাক দিয়ে কয় আব্বা দরজা খুলো বলে না জানলা খুলো বলে না কাঁদতেছো কেন ঈদ মানে কি ঈদ মানে খুশি আর উনি কাঁদতেছে এ তো পাকা বেদাত বেশি হাসা ভালো না হাসো কম কান্দ আব্বা কি হয়েছে বলে আমার দুঃখের কথা আর বলাস করিস না আপনি যদি কান্দেন ছেলেরে এই যে আমার সামনে দিয়ে কত লোক মোটরসাইকেলে যায় আমার একটু শখ ছিল একটা মোটরসাইকেল কিনা ছেলে যদি টাকা থাকে আর ভালো থাকে ছেলে বলবে 1 মাস অপেক্ষা করো আমি মোটরসাইকেল কিনে দিব আপনি যদি কান্দেন ছেলেরা আমার বড় শখ আমি একটা প্রাইভেট গাড়ি চালাবো কত দাম বলে 20 লাখ বলে চিন্তা করেন না আমাকে 3 মাস টাইম দেন আমি একটা গাড়ি কিনে দেব ছেলে যদি বলে 1 সপ্তাহের ভিতরে আমার 1 লাখ টাকা দরকার ছেলে বলবে আব্বা চিন্তা করো না টাকাটা দিলাম আপনি যদি কাঁদেন ছেলে যদি জিজ্ঞাসা করে বলে কান্দো কেন আব্বা বলে বেটা রে আমি টাকার জন্য কান্দি না জমি জায়গার জন্য কান্দি না মোটরসাইকেলের জন্য কান্দি না প্রাইভেট গাড়ির জন্য আমি কান্দি না আমি কান্দি শুধু কবরের ভয়ে এমন কোন বাপের বেটা আছে নাকি বলে আব্বা তুমি চিন্তা করো না আমি এই দেশের বড় নেতা তুমি চিন্তা করো না আমি অমুক থানার ওসি ডিসি অমুক জেলার তুমি চিন্তা করো না কান্নাকাটি করো না কবর আমি দেখে নেব এমন কোন মস্তানের জন্ম হয়েছে নাকি হ্যাঁ মস্তান আছে 30 পারা কোরআনের হাফেজ যদি কোনো বাবা হাফেজের বাবা যদি কেউ হয় আলেমের বাবা যদি কেউ হয় তার একটু সিওরিটি আছে ওই ছেলের কারণে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবে আচ্ছা ঠিক আছে একদিন মাটির ভিতরে হবে ঘর ওরে মোনা আমার কেন বন্ধ দালান ঘর কি হয়েছে আব্বা দরজা বন্ধ করো আমি যে বিপদে আছি
আমি একটা চিঠি লিখে দিচ্ছি, চিঠিটা উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকাকে দিবি। ঠিক আছে, চিঠি লেখে, চিঠি লিখতেছে, সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ, মারহাবা বলে। তখন তো রাষ্ট্রপতি হযরত ওমর, চিঠি লেখার তো প্রয়োজন হয় না, আম্মা জান আমার সালাম লিখে, আশা করি মহান আল্লাহর ইচ্ছায় ভালো আছে। হযরত রাষ্ট্রপতি ওমরের ভাষাটা লিখেছে, আম্মা জান আমি যে অপরাধী গো, সারা পৃথিবীর মাটিতে যদি আমাকে কবর দেওয়া হয় আমাকে ফেরেশতা ছাড়বে না, আযাব হবে। ঈদের দিনে কবরের ভয়ে কাঁদতেছে, আর আমরা ঈদের দিনে লাফালাফি করতে করতে লুঙ্গি খুলে যাই, জাঙ্গিলা কোন রকম টিকে আছে। হযরত ওমর চিঠি লিখতেছে, আম্মা আপনার বাবার পার্শ্বের কবর, আপনার স্বামীর পার্শ্বের কবর, আপনার বাবার পার্শ্বে যে কবরের জায়গাটা আছে গো, এই জায়গাটা যদি আমাকে দিতেন, আমি যে অপরাধী গো, কিয়ামত পর্যন্ত আপনার বাবা আর আপনার স্বামীর পাশে আমি শুয়ে থাকলে আমি ওমরের আর ভয় ছিল না, তার কারণ আমি মারাত্মক অপরাধী। দিয়েন তো। ইতি ওমর। চিঠি দেওয়া তো লাগে না, ওমর তো রাষ্ট্রপতি, মস্তান পাঠাই তো হয়, সই কর, কবরের জায়গাটা দিয়ে দাও, তাই তো হয়ে যায়। আর উনি কি বলছে, চিঠি লিখছে, আম্মা যদি দয়া করে দিতেন। চিঠিটা লিখে খামের ভিতরে ঢুকালেন, খামটা হযরত ওমরের ছেলের হাতে দিয়ে বলতেছে, ছেলেরে এই যে চিঠিটা আয়েশা সিদ্দিকার কাছে দিছি, আমিরুল মুমিনিন বলার দরকার নাই, রাষ্ট্রপতি দরকার নাই, খলিফায়ে মুসলিমিন বলার দরকার নাই। যদি জিজ্ঞাসা করে তুমি কে গো, তখন বলবি আমি ওমরের ছেলে। খবরদার আদবের সাথে দাঁড়িয়ে থাকবি। খাপের থেকে তলোয়ার বের করে বলছে, এই ছেলে, আয়েশা সিদ্দিকার টাইটেল হলো উম্মুল মুমিনিন, তামাম পৃথিবীর মুমিনদের মাতা। যদি শুনি কোন রকম বেয়াদবি করেছিস, এই তলোয়ার তোর জন্য রাখলাম, যা। বলে ঠিক আছে, আসছি। আদবের সাথে দাঁড়াইছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আয়েশা সিদ্দিকা বলছে, ওয়া আলাইকুম সালাম, আব্বা আপনি কে গো? বলে আম্মা জান ভালো আছেন, এটা আমার আব্বা দিয়েছে, আমি ওমরের ছেলে। চিঠিটা পড়ে আয়েশা সিদ্দিকা, আর চোখের পানি টাস টাস করে চিঠির উপরে পড়ে। তার কারণ আমার স্বামী মারা গেছে, আমার স্বামীর পাশে আমার বাবা, আমার বাবার পাশের কবরটা আমার শখ, আমি এখানে ঘুমাবো। আর এইটা হযরত ওমর চাইছে, আমি কি যে করি তাই কাঁদতেছে। যেই চোখের পানি ফেলাইছে, হযরত ওমরের ছেলে খাপের থেকে তলোয়ার বের করে দিয়েছে। হযরত আয়েশা সিদ্দিকা বলছে, কি ব্যাপার মা? দেখেন বাপ বেটা কিভাবে আল্লাহকে খুশি করেছে। মা আপনার চোখের পানি চিঠির উপরে পড়তেছে গো মা, আপনি বলেন আমার বাবা কি কোন রকম বেয়াদবি ভাষা আচরণ লিখেছে নাকি? বলে না, তাহলে আপনি কান্দেন কেন? যদি এই তলোয়ার আমার বাবার জন্য রেখে দিলাম, আমার বাবা যদি উম্মুল মুমিনিন আয়েশা আপনার মতো মানুষের সাথে কোনো বেয়াদবির জন্য ভাষা লেখে, খোদার কসম তলোয়ার বাবার জন্য রেখে দিলাম না। কাঁদছেন বলে, কাঁদে কেন জানো? প্রতিটা মানুষের জীবনে শখ থাকে। আমার নবী যেই জায়গায় ঘুমিয়ে আছেন, ওই মসজিদে নববীর ওটা হলো হুজরা শরীফ ছিল, এইটা আবু বকর সিদ্দিকের জায়গা। প্রত্যেক সম্পত্তি হিসাবে মালিক হলেন আয়েশা সিদ্দিকা। আমার শখ ছিল আমার বাবার পাশে, স্বামীর পাশে ঘুমাবো, কিন্তু তোমার বাবা ওই জায়গাটা চেয়েছে, তাই আমার দিতে বড় কষ্ট হয়। বলে মাগো কিছু বেয়াদবি মাফ করবেন, এটা আপনার ব্যাপার আর আমার বাবার ব্যাপার, আমি কিছুই বলতে পারবো না। চিঠি লিখতেছে, জোরে বলেন কি লিখতেছে? জোরে বলেন, চিঠি লিখতেছে। মা আয়েশা সিদ্দিকা চিঠি লিখতেছে, ওগো ওমর আমার দোয়া নিও, আমার সালাম নিও, আশা করি মহান আল্লাহ তাআলার ইচ্ছায় ভালো আছো। এই ওমর, এমন একটা জায়গায় আঘাত করেছিস রে বেটা, দিতে বড় কষ্ট হয়, তারপরেও আল্লাহর ওয়াস্তে আমার কবরের জায়গাটা ছেড়ে দিলাম। তার কারণ আমি মেয়ে মানুষ ঘরে বসা ছিলাম রে, আর এই কোরআনের জন্য তোমরা তলোয়ার ধরেছিলা, ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীন ইসলামের জন্য তোমরা যা করেছো আমি
আয়েশাটা করতে পারি নাই, ইসলামের দিকে তাকায় আমি আয়েশা তোমাকে ওই কবরের জায়গাটা দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। জ্ঞানী বোঝে ইশারায়, মূর্খ সাপল দিয়ে চোখের মনি ফাটাইয়া দিলে বোঝে না। হযরত ওমরের মতো মানুষ যদি কবরের ভয় করে আর সেই গোরস্থানের মাহফিলে আপনি বাজারে আড্ডা মারেন, তাই বলেছিলাম মনে হয় আপনার মা আর বাবা মরে না। আসো, সন্তানের কাছে দাবি। আমরা যখন মাদ্রাসার থেকে বাড়ি আসতাম 10 দিন 15 দিন পর বিদায় দিতেন মা, কোলের মধ্যে জড়ায় ধরে বলতেন মাদ্রাসায় তোমাকে এমনি পড়তে দেই নাই আব্বা। বলে কি জন্যে? কামাই খাওয়ার আশা করি না বেটা, তুই মরিলে মাটি দিবি আর মরণকালে আল্লাহ তাআলার কোরআন পড়ে শোনাবি। আমার মা মরার সময়, মরার কিছু আগে বলতেছে আব্বা আমি কি বেহেশতে যাবো? তো আমি কি বলতে পারবো যে বেহেশতে যাওয়া? আমার মা আমাকে আগেকার মা তো সরল সোজা, আমি মা তুমি বেহেশতে যাবা কিভাবে? মা আমার জীবনে যতগুলো ওয়াজ করেছি গো মা, প্রত্যেক ওয়াজে 1 ফোঁটা করে চোখের পানি ফেলেছি। 1 গিলাস চোখের পানি আমি তোমার সন্তান তোমাকে উপহার দিলাম। সন্তানের যদি চোখ দিয়ে পানি ঝরে, আল্লাহ তাআলা বলে ওই কুমার গাড়ি জালসায় চলে যাও ফেরেশতা, ওই পানিটা গিলাসে করে আটকাও। বলে পানি কি হবে? আল্লাহ তাআলা বলেন ওই সন্তানের চোখের পানি দিয়ে আমি আল্লাহ আর মা আর বাবার জাহান্নামের আগুন নিভাইয়ে দিই। এসপি যদি বংশের মধ্যে একটা থাকে পুলিশে ধরার ভয় আছে, এসপি থাকলে পুলিশে ধরার ভয় আছে। আপনাকে রাত 3টার সময় আটঘরিয়া থানার ওসি এসে বলছে আপনি অ্যারেস্ট, হ্যান্ডকাফ লাগাই ফেলছেন, কিন্তু আপনার চাচাতো ভাই একটা এসপি আছে। আপনার স্ত্রী বাথরুমের মধ্যে যাই ফোন করছে, হ্যালো এসপি সাহেব, আমি তোমার ভাবি বলছি তোমার ভাইকে আটঘরিয়া থানার ওসি হ্যান্ডকাফ লাগাইছে, অ্যারেস্ট করেছে। বলে তাই নাকি? ভাবি চিন্তা করেন না, দারোগা ওসিকে দেন, কি দেন, ঘুষ দেন না মোবাইল দেন? স্যার একটা কথা বলেন, পুলিশটা একটু গরম না হলে কি আর হয় না? বলে কোনো ফোন করা করে হবে না, কোনো নেতা দিয়ে কাজ হবে না, এটা কোনো নেতা না, একটু ধরে। ওসি আমার বলছে নেতা না থেকে দেখি দেখি, হ্যালো, বলে আমি পাবনার এসপি বলছি। ইয়েস বস। জি স্যার। বলে ওটা আমার চাচাতো ভাই। স্যার স্যার হ্যান্ডকাফ খুলে ফেলেছি। বংশের ভিতরে যদি একটা এসপি থাকে, ওই এসপি আটঘরিয়া থানায় ফোন করে দিবে, ওটা কিন্তু আমার চাচাতো ভাই, দেখে রাখো। আপনি রাস্তা দিয়ে গেলে ওসি বলবে বলবে কি বলবে? তাহলে বংশের মধ্যে একটা এসপি থাকলে যদি দুনিয়ায় মামলা মুকদ্দমায় না পড়েন গো, কিয়ামতের মামলা ঠেকানোর জন্য একটা ছেলেকে আলেম বানানোই লাগে। কিয়ামতের মাঠে তোমার ফুটানি থাকবে না, আলেমের ফুটানি থাকবে। এখন বর্তমানে নেতাদের একটা পাওয়ার আছে না? সে নেতা যদি নামাজ পড়ুক বা না পড়ুক, আছে না? নেতাদের যেমন এই বর্তমানে বাংলার জমিনে একটা দাপট আছে গো, কিয়ামতের মাঠে দাপট হবে একমাত্র নামাজি ব্যক্তি। যার জন্য আসুন, খবরদার খবরদার, আপনি আওয়ামী লীগ করেন আপনার ব্যাপার, বিএনপি করেন আপনার ব্যাপার, জামাত ইসলাম করেন আপনার ব্যাপার, লাঙ্গল মার্কার লোকটা বেঁচে আছে না, জাতীয় পার্টি আপনার ব্যাপার, বিএনপি আপনার ব্যাপার, এটা আপনি যা ইচ্ছা তাই করেন না কেন, কিন্তু মনে রাখেন মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন তুমি যাই করো না কেন আমার নিরিখটা ঠিক রাখো, শুধু ইবাদতের জন্য তোমাকে আমি সৃষ্টি করেছি। হযরত ওমর কাঁদতেছেন অপরাধের জন্য, সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে জিলাপির দোকান সাজে, নবীজি নিজেই বলতেছেন আয়েশা রে
আকাশে যতগুলি তারা আছে ওই তারাকে 10 দিয়ে গুণ দিলে যা হয় এতগুলো নেকি আমার উমরের আমলনামায় আছে। তারপরেও সে ঘরের খিল বন্ধ করে দিয়ে কবরের জন্য কাঁদতেছে। আপনি কি কোনোদিন চিন্তা করেছেন কেউ জানাজায় গেল না, পুলিশ লোহার রড দিয়ে লাশটা কবরে ফেলাই দিবে? জোরে বলুন ঠিক কিনা? এবার আসেন ভাইরা, হযরত ওমর জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। জোরে বলুন। জান্নাতি। উনি কি টুপি পাগড়ি জুব্বা ছিল এই জন্য নাকি না এই যে এদের মতো কিছু কাজ ছিল? কাজ ছিল না। আমরা আপনি যখন মেম্বার নির্বাচন করবেন, চেয়ারম্যান নির্বাচন করবেন, তখন আপনার নিচে লেখা থাকে জনগণের সেবা করার সুযোগ দিন। ওইখানে এখন লেখা দরকার জনগণের পকেট মারার সুযোগ দিন। ভাই কোনো মেম্বার খবরদার খেয়ে কি উঠেন না ভাই, খেয়ে উঠলে কোন ওয়াজটা করো। হযরত ওমর মারহাবা বলেন, আপনাদের জবানে বলেন জান্নাতি না জাহান্নামী? আর একবার চিল্লায়ে বলেন জান্নাতি না জাহান্নামী? টুপি দিয়ে পাগড়ি দিয়ে জান্নাত কিনেন নাই। ঈদের দিন স্ত্রী ডাক দিয়ে কই স্বামী গো, তখন অলরেডি তিনি রাষ্ট্রপতি। সুবহানাল্লাহ। স্ত্রী বলতেছে স্বামী গো, ঈদের দিনে আমাকে কিছু দেওয়া দরকার নাই, আমার ছোট ছেলেটা একটা নতুন জামার জন্য কান্তি ছিল, আমার ছোট ছেলেটাকে তুমি একটা নতুন জামা দিও। কি দিও? হযরত ওমর বলতেছে জামার টাকা তো নাই। রাষ্ট্রপতির ছেলেকে একটা ঈদের জামা দিবে তাই নাই। আর আমাদের দেশের রাষ্ট্রপতি সিঙ্গাপুর থেকে মার্কেটিং করে। রাষ্ট্রপতির কথা কেন? আমাদের দেশের ধনীরা তো এদেশের মার্কেটিং নেয় না, ওরা বিদেশ থেকে মার্কেটিং করে। আর হযরত ওমর বলতেছে কি আমার তো জামা কেনার টাকা নেই। আচ্ছা তুমি চিন্তা করো, আমি দেখছি। রাষ্ট্রপতি অর্থমন্ত্রীর কাছে চিঠি লিখতেছে, ইসলাম তোমার বাপের ঘরের ইসলাম না, ইচ্ছা মতো ব্যবহার করো। ইসলামের সংবিধান হলো আল কোরআন। নারায়ে তাকবীর, আর জোরে নারায়ে তাকবীর। ইসলামের সংবিধান কি? আর এই কোরআনে লেখা আছে কি যালিকাল কিতাবু লা, এতে কোনো সন্দেহ নাই। মারহাবা। একটা ভুল ধরে দেখ, যে ভুল ধরতে গেছে তারই মাথা খারাপ, পাগল হয়ে গু খাই মরে গেছে। এই সেই কোরআন যে কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আরেকবার বলি চিৎকার করে সুবহান, আরেকবার বলি সুবহান। এ ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অর্থমন্ত্রীকে বলতেছেন, অর্থমন্ত্রী গো, আমাকে 1 মাসের বেতন দেওয়া হোক অগ্রিম। কি দেওয়া হোক? 1 মাসের বেতন অগ্রিম দেওয়া হোক। প্রধান অতিথি এসেছেন, দেখি নামটা দেখি, জনাব মোহাম্মদ তানভীর ইসলাম, চেয়ারম্যান উপজেলা পরিষদ আটঘরিয়া। প্রধান বক্তা হাজির আছে, প্রধান অতিথিও হাজির আছে। খুশি আছেন নাকি? বলুন আলহামদুলিল্লাহ। আমার 1 মাসের বেতন দেওয়া হলো না। হযরত ওমর চিঠিটা পড়ে আর কান্দে। হযরত ওমরের বউ কয়, ও অর্থমন্ত্রী টাকা দেয়নি না, এই জন্য কান্দিস। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি অর্থমন্ত্রী 1 মাসের বেতন আমাকে দেয় নাই, যার জন্য কান্দি না গো। বলে কান্দো কেন? আমি কান্দি এটা আনন্দে আমার চোখ দিয়ে পানি ঝরতেছে, আমি একজন যোগ্য অর্থমন্ত্রী পেয়েছি। ওয়াজ হলো, হাই মুসলমান ঠিক রাখো ঈমান। যে কথা বললেন, অনেকে বলে যাও 2 লাখ টাকা দিলাম, কিন্তু জীবনে পাত্তা পাওয়া যায় না। কথাটা আমার মনে আছে। আমাদের এলাকায় একটা জায়গায় 56 বস্তা সিমেন্ট আদায় করেছিলাম এক মাদ্রাসায়। তো 6 বছর পরে আমাকে আবার প্রধান বক্তা করেছে। তো বলতেছে, হুজুর কিছু মনে করেন না, আপনি আজ সিমেন্টটা তুলেন না। বলে কেন? বলে ওই 6 বছর আগের সিমেন্টে 1 বস্তা পাওয়া যায় না।
এরকম কিছু দেনেওয়ালা আছে, দোয়া নিয়ে দৌড় মারে, নারায়ে তাকবীর মারহাবা, 50 ব্যাগ সিমেন্ট। এসব বাবা খোদার সাথে সিটারি কইরো না। উনি সোজা কথা, এই যে দিলাম, আর আমি চেষ্টা করব আগামী 4 মাস, তারপরে আগামী মাহফিল, মানে 1 বছরের ভিতরে তোমরা এই রাস্তা দিয়ে গেলেই হয়। জোরে বলুন ঠিক কিনা? তারপরেও মনে রাখতে হবে এটা সরকারি প্রকল্প, ওনার বাপের টাকা দিয়ে করে দিবে না। যদি সরকারি প্রকল্প যদি আসে, কি বলে জনগণের সেবামূলক উন্নয়ন আসে, তাহলে উনি দিবেন, এটা ক্লিয়ার কথা। জোরে বলুন ঠিক কিনা? অযথা ভুয়াগিরি করে লাভ নাই। যদি হক কথা বলি, আমিও বেহক। আমিও কি হক? কি জন্য জানেন? বক্তা 80,000 টাকা আগেই গুইনে নিয়েছে। 80,000 টাকা গুনে নিয়ে বক্তা বলতেছে আমাকে পুলিশে যাইতে নিষেধ করেছে, আগে গুনে নিয়েছে। তুমি এত বড় কি মহারথী যে তোমাকে পুলিশে নিষেধ করেছে? এসব ভুয়া কথা। তার মানে ওই বক্তা এলেঙ্গা বাজারে আর একটা 80,000 টাকা দিয়ে ধরেছে। আব্বা কিছু মনে করো না, কিছু মৌলবি টাইপের লোক আমার তো খুব খেপা। তার কারণ আমি যাহা করি সেটা সব জায়েজ, আর আমি যাহা বলি সেইটা না করলে বেদাত হয়ে যায়। আসুন আমরা সবাই তৈরি হই, পীর তৈরি হই, বক্তা তৈরি হই, নেতা তৈরি হই। এটা কোন থানা? আপনাদের আটঘরিয়া থানার মধ্যে স্লোগান দেন, আল কোরআনের আলো। এসব স্লোগান দেয় না? আটঘরিয়ায় দিবে কেন? আমি সিলেট থেকে আসলাম শেখানো। আল কোরআনের আলো ঘরে ঘরে চালু করে স্লোগান দিয়ে স্টেজ গরম করার নাম মুসলমান নয়। কোরআনের আইন মোতাবেক যদি এই আটঘরিয়ার মানুষ চলেন, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বলবে আটঘরিয়া থানা উঠায় দাও, দরকার নাই। বলে কেন? ওরা কোরআনের আইন মোতাবেক চলাফেরা করে। ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আমার আল্লাহ বলেন আমার হাবিবকে আমি উত্তম চরিত্রের অধিকারী করে পাঠিয়েছি। ওরা আমার নবীর চরিত্র মোতাবেক চলাফেরা করে, যার জন্য ওখানে চুরি ডাকাতি সন্ত্রাসী কিছু নাই, ওখানে আসামি নাই, তোর থানার দরকার কি? ঠিক তো বলেন ভাই, তো ওয়াজের শো, এটা হলো ওয়াজের শো। কিন্তু আসুন নিজেকে তৈরি করি। কি তৈরি করবেন বলেন তো? কি তৈরি করবেন? কেন স্বামী স্ত্রী মারামারি হয়, তালাক দেওয়া দেওয়া হয়? আমি বলি মা চাষিরা, তোমার স্বামী যখন রাগ করে তখন তুমি ঠান্ডা হয়ে থাকো, আর কিছু স্বামী আছো স্ত্রী যখন রাগারাগি করে তুমি তখন ঠান্ডা হয়ে যাও। খোদার কসম আমি বাঙালি হুজুর বলে গেলাম, জীবনের স্বামী স্ত্রী কোনোদিন তালাক দেওয়া দেওয়া হবে না। 4 দোকানে কাপ ভাঙে, 7 দোকানের এই গরিবের কাপটা ভাঙলো। একটা জায়গাতে লেখা আছে হোটেলে, বগুড়া মাটিডালি হোটেলে চাকাতিতে লেখা আছে, খোদার কসম লাগে রাজনৈতিক আলোচনা করেন না। ইয়ে আবার কিরকম কথা? অনেকে বলেছে রাজনীতি আলোচনা করেন না। হ্যাঁ, আবার মসজিদে লেখা থাকে যে মসজিদে দুনিয়াবি কোনো কথা বলা ঠিক না। এ কথা লেখা থাকে আবার মসজিদের মধ্যে বলে আর্জেন্টিনা কটা খেলল। তো এরকম আর কি সাইনবোর্ড দেওয়া, কিন্তু খোদার কসম জিনিসটা আমি দেখি নাই কোথাও লেখা। ভাই শোনেন, আচ্ছা আপনি রাজনৈতিক আলোচনা নিষেধ করেছেন, কিন্তু খোদার কসম লেখা কেন? বলে ভাই বিশ্বাস করেন, এই রাজনীতির এই কিছু ফাতরা নেতার জন্য আমার এই গিলাস কিনতে সর্বনাশ। বলে কেন? ওরা রাজনীতি করে রাগারাগি করে আর গিলাস ভাঙে। আমার নবীর রাগ ছিল নাকি? জোরে বলা লাগবে। মসজিদের ভিতরে ইহুদি পেশাব করে দিল, হযরত আলী ক্ষমতা বেইজ্জতি ব্যাপার, আল্লাহর ঘরে পেশাব করে দিল, তলোয়ার বাইর করেছে। আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী বলেন, ওমর গো খবরদার খাপের ভিতরে তলোয়ার ঢুকাও। বলে হুজুর মসজিদের মধ্যে পেশাব করলো, তাকে কি তাজা রাখা যায় নাকি? বলে তাজা আর মরার মালিক একমাত্র আল্লাহ। আচ্ছা আমি তো আল্লাহর প্রতিনিধি, আমি নবী একটু দেখতেছি। বলে বাবা তুমি পেশাব করলা কেন? নবীর কি রাখছিল? বাবা তুমি পেশাব করলা কেন? বলে হুজুর আমি ইচ্ছা করে পেশাব করেছি। আচ্ছা মসজিদের ভিতরে যদি ইচ্ছা করে কেউ পেশাব করে, আমরা কি তাকে তাজা রাখবো নাকি? এইবার বলে কেন? বলি ইয়া রাসূলুল্লাহ নবী গো, বহুদিন আপনার পিছে লেগে আসি,
আপনার হাতে হাত দিয়ে আমি কলেমা পড়ে মুসলমান হব, আপনি আমার নেতার উপযুক্ত কিনা, আপনার রাগ আছে কিনা, যার জন্য ইচ্ছা করে পেশাব করে পরীক্ষা করলাম। বলে কি বুঝলা? বলে যাও, কিছু বোঝার দরকার নাই, আমি রাসূল বলতেছি। তুমি কি ব্যাপার, কি বুঝলা? বলে এখনই আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাগ কমায় দেন, ফ্যামিলি শান্তিতে থাকবে। রাগ কমায় দেন, চা দোকানওয়ালা শান্তিতে চা বিক্রি করবে। রাগ কমায় দেন, অফিসের মধ্যে অফিস ভাঙ্গা ভাঙ্গি হবে না। রাগ কমায় দেন, কোন মাদ্রাসা ভাঙ্গা ভাঙ্গি হবে না। রাগ ছেড়ে দেন, দেখবেন এই মহল্লা থেকে থানা থানা ডিস্ট্রিক্ট সব সুন্দর হয়ে যাবে। জোরে বলুন ঠিক কিনা? আমরা মুসলমান, আমাদের তো নিশ্চয়ই কোনো তরিকা, নিশ্চয়ই কোনো আইন আছে কি নাই। আমরা যদি আইনটা মাইন্ডে চলি তাহলে তোর কোনো অসুবিধা নেই। এইবার আসেন হিংসা। হিংসা আছে না? আছে না? বড় ভাই ছোট ভাই বড় লোক হয়ে গেল, ধনী হয়ে গেল, 4টা প্রাইভেট মাইক্রো কিনলো, ঢাকা শহরে 3টা বাড়ি, পাবনা শহরে 1টা বাড়ি। ছোট ভাইকে আল্লাহ ধনী বানিয়ে দিয়েছে। এইবার বলেন বড় ভাইয়ের আনন্দ হওয়ার কথা কিনা? আমার ভাই, বড় ভাই কবিরাজ খুঁজে বেড়ায়। এ কবিরাজ, আসলে কিছু জানো নাকি? বলে কি করতে হবে বলো? এমন কোন গাছ গাছরা জানা আছে নাকি যে গাছটা আমার ছোট ভাইয়ের বাড়ির ভিতরে পুঁতলে 1 মাসের মধ্যে প্যারালাইসিস হয়ে মরে যায়? মুসলমান, আধার জমিনের জন্য পাবনা কোটে ভাইকে ভাই চলে ঢুকাও। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনগণ পরস্পর ভাই ভাই। যখন নবীজির কথা বলতে শুরু করলেন 2 বছর বয়স, মাহালিমা তো সাদিয়া জিজ্ঞাসা করে, আব্বা মোহাম্মদ, বলে কি? ডান দুধটা তুমি আতুর কাল আসি ঘর থেকে খাইলা, কিন্তু বাম দুধটা দিলে মুখটা বন্ধ করতে, কারণটা কি? আমার নবী ডাক দিয়ে কয়, মা কিছু মনে করবেন না গো, আপনার যে একটা কোলে বাচ্চা আছে সেটা আমার দুধ ভাই। আমি যদি 2 দুধ খাই, আমার দুধ ভাই খাবে কি? এই ওয়াজ দরকার নাই। যুবকরা খুশি কিসে জানেন? আমার বাড়ি উত্তর পাশে গো, ও দাইমা কিসের বাদ্য বাজে গো। এই সব দাইমার গান, রূপভানের গান, মমতাজের গান, সালমার গান দিয়ে ওয়াজ করলে যুবকরা মনে করে ওই বক্তাটাকে আনো, ওর মতো বক্তা আর নাই। আর বক্তা কার্ডে লেখা ডিজিটাল বক্তা। বক্তা কোনোদিন ডিজিটাল হতে পারে না, কোরআন কোনোদিন ডিজিটাল হতে পারে না। কি জোরে বলেন? এটা কোন জেলা? এই পাবনা জেলার লোক। তোমাদের কি মনে নাই নিজামুদ্দিন ধুলাউড়ি বক্তা ছিল, চোখের পানি ঝরায় মানুষ কাঁদত। রৌশন আলম হায়দারি ছিল, চোখের পানি ঝরায় মানুষ কাঁদত। বাউই খুলার মরনা ইয়াকুব সাহেব ছিল, চোখের পানি ঝরায় মানুষ কাঁদত। এ ভাইরা, চোখ মুছতে মুছতে জালসার মুসল্লিরা বাড়ি গেছে। আর আজকাল বক্তা যখন ওয়াজ ভেঙে যায় তখন চিল্লায় চিল্লায় আনন্দের সাথে 2 আঙ্গুলের মধ্যে 2 বিড়ি ধরায় কয়, আজকে শুনেছি। যদি চোখের পানি না পড়লো জালসায় গিয়ে লাভ কি? মনটা যদি তোমার মওলার দিকে না গেল তাহলে তুমি নামাজে দাঁড়ায় লাভ কি? এইটাই হলো পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও। এইটা দিয়ে শুরু করেছি। যুবক ভাইরা, ভালো করে শোনো, কি করতেছ? আসতে দেখি এক যুবক গাছতলায় বসে, একে তো রাত, অন্ধকার, গাছতলায় বসে আস্তে করে মোবাইলটা ধরে গাছতলায় করে। হ্যাঁ, তা আমার ড্রাইভার বলতেছে কি করতেছে? বলে ও ডাইরেক্ট লাইন। ডাইরেক্ট লাইন কি করতেছ তুমি? তোমার জীবনটাকে অবমূল্যায়ন করে ফেলে না। যুবক কালের ইবাদত আর বৃদ্ধকালের ইবাদত আকাশ জমিন তফাৎ। জোরে বলুন ঠিক কিনা? ও যুবক, যুবক রে, রাস্তার ভিতরে মুখোশ লাগায়ে, গগল চোখে দিয়ে, হেলমেট লাগায়ে 10 জন দাঁড়ায় রয়েছে, এত বড় তলোয়ার নিয়ে গাড়ির সামনে দাঁড়াইলা। বলে হুজুর আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আব্বা তোমরা কেমন আছো? বলে হুজুর আমরাও আলহামদুলিল্লাহ। বলে তোমরা এখানে কি করতেছো? বলে ওয়াজ করার টাকাগুলো আল্লাহর ওয়াস্তে দিয়ে যাও। এরকম নাই নাকি?
কোন ধর্ম পাইছো তোমরা? এই শরীর করোনা ভাইরাস, একটু ভালো হয়ে যাও করোনা ভাইরাসও বলবে না এই বাংলার জমিনে থাকা ঠিক না। এরা খুব করোনা ভাইরাসের যিনি মালিক তিনি কে? আল্লাহকে ভয় করে। নফসে মুতমাইন্না কাকে বলা হয়? জুব্বাওয়ালাকে নয়, বক্তাকে নয়, পীরকে নয়। নফসে মুতমাইন্না বলা হয় সর্বক্ষণ যে আমার মওলার ভয়ে ভীতু হয়ে যায় তাকে বলা হয় নফসে মুতমাইন্না। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। কেন তোমাকে সুদ খাওয়া লাগবে? কেন তোমাকে চিটারি বাটপারি করা লাগবে? কেন তোমাকে মোটর সাইকেলটা রেখে গেল যায় দেখে না? সাইকেলটা গরিব মানুষ রেখে গেল যায় দেখে নাই? কিসের জন্য? রোজের মালিককে। আল্লাহ কি তোমার আপন না পর? আপন পর বলো, আপন। আল্লাহ আপন না? দেখো তো সেদিন দেখে এক লোক হাত দিচ্ছে সালাম আলাইকুম, তার মাল এরকম কাঁপতেছে কেন? বলি স্প্রিং শেষ। একটু যদি টান মারে স্প্রিং শেষ, বোতল ভর্তি। বোতল এরকম ধরা যায় নাকি? এই স্প্রিং দিল কে? চোখ দিল কে? সব দিল জোড়া জোড়া। একটা হাত যদি নষ্ট হয় আমার বান্দা আর একটা হাত দিয়ে ধরবে। একটা কিডনি যদি নষ্ট হয়ে যায় আমার বান্দা আর একটা কিডনি দিয়ে চলবে। সেই আল্লাহর মতো আমন আপন পৃথিবীতে আর কেউ না। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর কাছে চাইতে থাকেন, আল্লাহ আপনাকে ধনী বানায় দেবে। সুবহানাল্লাহ বললে হবে? আল্লাহকে ডাকতে থাকো। কোন সময় ডাকবা? এই হুজুরের সালাম না ফিরাইতেই তুমি ঝাড়িয়ে দৌড় মারিস, ওই ডাকা নাকি? নাকি আগে যাইতো কি? আগে মসজিদে ঢুকলে দুখুল মসজিদ মানে মসজিদে আমি দাখিল হলাম পড়তো না, তারপরে পড়তো তাহিয়াতুল ওযু। এখন আবার কয় 4 রাকাত কাবলা জুমা পড়লেন। আস্তে আস্তে সব কমে যাচ্ছে। এইবার ডাকবা কোন সময়? নিশিরাত। কোন সময়? নিশিরাত। তুমি 40 দিন যাই নামাজে বসে ডাকো, মাবুদ রে। সারা বাংলার মানুষ যখন জান্নাত দরজা বন্ধ করে ঘুমিয়ে গেছে, একটা দরজা বন্ধ হয় নাই, সেটা মওলা তোমার রহমতের দরজা। এই টাইমে তুমি আমাকে তুমি কিছু ধন দৌলত দান করো। 40 দিন তুমি কান্দো, লটারির পিছনে দৌড়াইও না, জুয়া খেলা বাটপারির পিছনে না দৌড়াইয়ে ধন দৌলতের মালিক যিনি তার পিছনে দৌড়াও। আল্লাহ তাআলা বলেন আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন আল্লাহওয়ালা লোকের কোনো টেনশন নাই, আমি আল্লাহ যথেষ্ট। জোরে বলেন মারহাবা। আল্লাহওয়ালা হওয়াতে কোনো প্রধানমন্ত্রীর টেনশন আছে নাকি? রাষ্ট্রপতি বক্তা ভাবতেছে মেয়ে বিয়ে দিব কেমনে, কৃষক ভাবতেছে পঙ্গুরাজ আসতেছে, পঙ্গপাল আসতেছে, কি করবো? কিন্তু আল্লাহওয়ালা লোক মুস্কি মুস্কি হাসি দিয়ে কয় আলহামদুলিল্লাহ। একটু আল্লাহওয়ালা হওয়ার চেষ্টা করেন, আল্লাহ অভাব বাস। মেয়েদের ওয়াজ আছে, যুবকদের ওয়াজ আছে। এখন অন্যদিকে যাওয়া লাগে নাকি? আপনারা অধৈর্য হয়ে গেছেন নাকি? এখনো তো ভূমিকা চলতেছে পাগল। ওয়াজের তো কোনো ধারাবাহিকভাবে শুরুই করি নাই। দেখে নিই আগে কতবার। আর 11:40 কেবল, তারপরও 12টা বাজতে কয় মিনিট বাকি? 20 মিনিট বাকি আছে। একটু ওয়াজ শোনা তো লাগে না? এজন্য বলেন ঠিক কিনা? নাকি মোনাজাত করে দিব? কারা কারা ওয়াজ শুনবেন একটু হাতখানা দেখান তো। আল্লাহকে দেখান, আল্লাহকে দেখান। দেখেন এবারে কেউ অর্ধেক, কেউ শিখি। তুমি হাত ধরেছিল একটা না। আরে ভাই তুমি তো এইভাবে চিত্রায় রয়েছো, আরো যে এরকম করে রয়েছে। নারায়ণ তাকবীর। যুবক তোমাকে প্রশ্ন করি, বলো ফিরাউন ধনী না গরিব? ধনী মানে বাদশা গো, ঠিক কিনা? ফিরাউনের মা বাপ মরে গেল কি হয়? এতিম। মা বাপ মরলে কি হয়? তো মা বাপ মরে গেল হাড়ি পাতি দেখছি যা ছিল সব বেশি খালো, খাতি খাতি ওর আর কিছু নাই। ওই মুদিখানার দোকানে যে বলে 1 মণ চাল বাকি দাও কাইল দিব, জীবনে আর দোকানদারের সামনে দিয়ে হাঁটে না। এরকম 2-1টা লোক আছে না? বাকি দেওয়ার সময় কি কয়? আমার বাপ জীবনে কোনোদিন মিথ্যা কথা নিঃসন্দেহে দিতে পারো। আমার দাদা তো মাটিতে ফুঁ দিলে আগুন ধরে গেছে। তো
তখন দোকানদার চিন্তা করে এত বড় বলি লোকের আওলাদ না দিদা 50,000, কিন্তু জীবনে আর দেখা দিবে না। হাল খাতা দিলেও বলবে যে ভাইরাসে ধরেছে, এখন ওখানে যাওয়া নিষেধ। এরকম কিছু আছে না, নিতে পারে কিন্তু দিতে পারে। ওইভাবে বাকি করে, এই 10,000 টাকা দিতে ভাই কাল দিবে, আর দেখা করে না। এইভাবে দিতে 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 এতগুলো ঋণ গলা পর্যন্ত। ঋণের অত্যাচারে পলায়ে থাকে। কোথায় পলায়ে থাকে? বাথরুমে। কোথায়? ঢাকা। খাটের নিচে পলায়ে থাকে, খাটের নিচে রান্না করে, খাটের নিচেই খায়, খাটের নিচে ঘুমায়, কিন্তু দরজা খোলা, ঘরের দরজা খোলা। লোকজন আসে, ফিরাউন আসো, কথা নেই, আসে কোথায়? তখন চিন্তা করে বাথরুম টাথরুমে গিয়েছে বেচারা, ঠিক আছে আবার পরে আসবো। পরে আবার ফিরাউন আসো, কিন্তু কথা নাই, দরজা খোলা। ওটা হলো একটা তার বাটপারি, যে দরজা খোলা থাকলে পাওনাদাররা ভয় পাবে না। চিন্তা করতেছে পলায়ে থাকবো কত, আর একটু অন্ধকার রাত হলে তো পলায়ে যেতাম, নাই তো আমাকে মাইরেই ফেলবে পাওনাদারেরা। হঠাৎ হঠাৎ রাতের অন্ধকারে পলায়ে যাচ্ছে, দরজা খুলে টুপলা টাপলি যা পাইনি সে বাইন্দি সন্ধি নিয়ে যাচ্ছে মিশরে। মিশরে একলা একলাই হাঁটতেছে। ধরেন আপনি চিটাগাং গেছেন, রাস্তা চিনেন না, ঘাট চিনেন না, তখন আল্লাহ কোথায় যায়, কার বাড়ি যায়, তারপরে আবার চিটাগাঙ্গি ভাষা বোঝাও তো মুশকিল। আপনি কি বলে কি বলতে কি বলবে হয়তো মায়েরও খাতি পারেন। ও চিন্তা করছে কই যায়, কোন দিক যায়, কই যায়, কোন দিক যায়। ওর একটা বন্ধুর সাথে দেখা, বন্ধুর নাম হলো হামান। কি নাম? দেখেন দীর্ঘদিন পর একটা বন্ধুর সাথে যদি দেখা হয়, তখন বন্ধু কয়, এরে দোস্ত কি খবর? তখন ওই বন্ধু কয়, আরে দোস্ত তুই, দোস্ত তুই। কি হয়েছে তো, ব্যাপার কি বলতো? দোস্ত কিছু মনে করিস, পাওনাদারের ভয়ে খাটের নিচে আর কতদিন পলায়ে থাকবো, যার জন্য আমি বাড়ির থেকে পলায়ে আসছি পাওনাদারের ভয়ে। কার সাথে দেখা? বন্ধুর নাম কি? হামান। ডাকে দিয়ে কয়, আমারও একই অবস্থা। বলে আমি আরো 6 দিন আগে পালাইছি। তোরও একই অবস্থা? বলে দে হাত দে। মরলে 2 বন্ধু একসাথে মরলো, বাঁচবো একসাথে বাঁচবো। দুইজন যাচ্ছে, এক লোক মুরব্বী মানুষ এরকম, এই যে আমার দেখছেন না ঘুমাচ্ছে, ওরকম মুরব্বী তরমুজের ক্ষেতের থেকে তরমুজ তুলে আর পালাবে। হামান আর ফিরাউন এক নিরিখে তরমুজের দিকে তাকায় আছে। তার মানে ফিরাউন 9 দিন না খাওয়া। কয় দিন? এই যখন দেখবেন ক্ষুধার্ত, তখন কিন্তু খাবার দেখলে মনে চায়, যদি সারাদিন ক্ষুধার জ্বালায় কাতর হয়ে গেছেন, হোটেলে যদি একটা পচা সিঙ্গারাও থাকে, তাহলে দেখেন না ইফতারি সামনে দেওয়ার সাথে সাথে কি করে, ঘড়ি যে একেবারেই নষ্ট হয়ে গেল। তারপরে আবার বলে, ভাই আপনার কত টাইম? বলে আপনার তো হাতে ঘড়ি আছে, দেখেন না। বলে আমার একটু এলোমেলো আছে। বলে এখনো দেরি আছে 40 মিনিট। তখন আবার কয়, আজকে আবার মুয়াজ্জিন মরে গেছে নাকি? তার মানে ওর রোজা তো খিদি লেগে গেছে আর কি। তাকে আছে তরমুজের ক্ষেতের মালিক কয়, এই 2টা লোক মনে হয় ক্ষুধার্ত, তাহলে এইভাবে তাকাবে কেন? বলে বাবা আপনারা কি তরমুজ খাবেন? বলে চাষা দিলে তো অবশ্যই খাওয়া যায়। বড় বড় 2টা তরমুজ দিছে, 5 মিনিটের মধ্যে বসাইছে। কয়দিন না খাওয়া? 9 দিন। তখন তরমুজের ক্ষেতের মালিক চিন্তা করছে, আল্লাহ কোন জাতির লোক এইভাবে তরমুজ কি বসায় নাকি? এ তো ক্ষুধার্ত ব্যক্তিকে বলছে, আব্বা কিছু মনে করো না, আমাদের এই তরমুজের ক্ষেতে তুমি কি একটু কামলা দিতে পারো? তো বলছে, চাচা কি আর বলবো, কামলাই তো খুঁজতেছি। মাসিক বেতন লিবা না, সাপ্তাহিক না ডেলি? ফিরাউন বলতেছে, চাচা ডেলি বেতন লিব। যাও যাও, তোমাকে বেতন দেওয়া হবে ডেলি। তোমাদের কাজ হলো তরমুজের ভুঁই পাহারা দেওয়া। এই তরমুজের ক্ষেতের থেকে তরমুজ কিনে বাজারে বিক্রি করবা, টাকাটা নিয়ে এসে আমার হাতে দিবা, বেতন আমি দিব। তোমাদেরকে আমি কষ্ট দিব না, ফাঁকি দিব না, তোমাদের সাথে ধোঁকাবাজি করব না, কিন্তু শর্ত হলো তরমুজ চুরি করো না। ফিরাউন কয়, চাচা লোক তো চিনেননি গো, একেবারে জীবনে এই বয়সে খাঁটি লোক একটাই পাইলেন। আমার বাপ দাদারা ধোঁকাবাজি বোঝে না। বলে তোমার বাপ দাদা যাই হোক, তুমি কেমন? বলে বাপরে আমি জবান জিব্রাইলের মতো। তো
বলছে এমন একটা লোক খুঁজতেছিলাম, বাস তরমুজের খেতে চাকরি করে, ডেলি বেতন পায়, ডেলি হাজিরা পাইতে, ডেলি বেতন পাইতে পাইতে কিছু টাকা জমা হয়েছে। হামান বলতেছে একটা কথা শোনো, বলে কি, এই ডেলি এই তরমুজ খেয়ে আর বাঁচা যায় না, পার্শ্বে বাজার আছে, চল যাই, এখন তো টাকা হয়েছে, রুটি মাংস খাই আসি। ফেরাউন ভাই, হামান তুই যা। আমি যাবো না। কেন? যে টাকার জন্য খাটের নিচে পলাইছি, যে টাকার জন্য রাতের অন্ধকারে বাড়ি ছেড়ে পলাই আসছি, ওই টাকা আমি খরচ করবো না, তরমুজ খেয়ে মরে যেতে রাজি। হামান বলছে ভাই ঠিকই বলেছেন, আমিও বাজারে যাবো না, তরমুজ খেয়ে মরবো, আমার তো একই কেস। এইবার তরমুজের খেতে কামলা দেয় আর মজুরি গুলো রাখে, রাখতে রাখতে হঠাৎ করে মিশরের বাদশাহ একটা বিজ্ঞপ্তি দিল, আমাদের মিশরের গোরস্থানের একটা দারোয়ান লাগবে, একেবারে সরকারি বেতন, সরকারি চাকরি, কিন্তু পিয়ন হইলেও ঠিক আছে নাকি? সরকারি চাকরি যদি পিয়ন হয়, ও বাবার বাপের বাপই আলাদা, সরকার। দেখবেন যারা বেকার তারা কিন্তু খালি ফেসবুকে কি দেখে, সরকারি চাকরির কোন বিজ্ঞপ্তি আছে না। এই বিজ্ঞপ্তি ফিরাউন পায়ে ইন্টারভিউ হাজির হলো, ইন্টারভিউ হাজির হয়েছে। ভাই ভাই কি বলে আপনাদের দেশে? মিশরের প্রধানমন্ত্রী বলতেছে এই লোকটার স্বাস্থ্য চেহারা ভালো, জোয়ান তোয়ান আছে, এই লোককে চাকরিটা দিয়ে দিলাম। কি চাকরি? জোরে কোন? সরকারি। কি চাকরি? সরকারি চাকরি পাওয়ার সাথে সাথে ফিরাউন ডাক দিয়ে কয়, হামান রে, কাঁচা খুলতে দেরি লাগে কিন্তু মানুষের কপাল খুলতে দেরি লাগে না, এই দেখ সরকারি চাকরি, সরকারি বেতন পাই, সরকারি বেতন পাই, সরকার খাবার দেয়, গোরস্থানের দারোয়ানকে খাবার দেয়, সরকারি খাবার। কিন্তু এই চোর কি করে জানেন? গোরস্থানে লাশ আসার সাথে সাথে চুপচাপ বসে থাকে। এই ভাই খুলে বলে, না ভাই। কেন? বলে সরকার নিয়ম করেছে লাশ প্রতি 1 টাকা না দিলে দরজা খোলা নিষেধ। লোকজন চিন্তা করে 1 টাকাই তো, 1 টাকা করে লাশ প্রতি কত চান্দা তোলে? 1 টাকা। মক্করবাজ, আল্লাহর মক্করবাজি বোঝা বড় মুশকিল। করোনা ভাইরাসের মতো ওই দেশে কলেরা বসন্ত হলো, গ্রামকে গ্রাম মানুষ সাফ হয়ে যায়, ওই ধরনের কলেরা বসন্ত আমাদের দেশেও হয়েছে কি হয়নি? হয়েছে না? কলেরা বসন্ত ডেলি 20টা 50টা লাশ আসে। ও আবার বলতেছে সরকার নতুন নিয়ম করেছে, যারা কলেরা বসন্ত ভাইরাসে মারা গেছে তাদের 2 টাকা। কত বড় সিটার দেয়। লোকজন চিন্তা করছে 2টা টাকার জন্য সরকারের কাছে দরখাস্ত করা কি দরকার, এলে তো কত নেই আগে নিচে কত। এইভাবে ডেলি 20টা 50টা ভাইরাসের রোগী আসতেছে, লাশ আসতেছে, টাকা নিতে নিতে 2 বস্তা, কয় বস্তা? 2 বস্তা টাকা। ডাক দিয়ে কয়, হামান রে, এই নে, তুই 1 বস্তা নিয়ে ঘুমা আর আমি 1 বস্তা নিয়ে ঘুমাই। বলে কেন? যে টাকার জন্য রাতের অন্ধকারে পলাই আসছি, দেশে গেলে মানুষ মাইরেই ফেলবে, পলাতক ফিরাউন। সকালবেলায় ঘুম থেকে উঠে বলছে একটু প্রধানমন্ত্রীর কাছে যাবো। একটু কথা আছে। হামান বলছে, লাফি, তুই হলো গোরস্থানের দারোয়ান আর তুই প্রধানমন্ত্রীর কাছে যাবি, গল্প দিস না। বলে কেন? বলে তোর সাথে কি দেখা করবে? বলে আমি গোরস্থানের দারোয়ান হই, আমি তো সরকারি লোক, কেন দেখা করবে না? বলছে চল তো ভাই, তোর ওসিলায় আমি একটু যদি প্রধানমন্ত্রীকে দেখতে পাই। গেছে। প্রধানমন্ত্রী বলতেছে, এই তুমি ওই গোরস্থানের দারোয়ান না? বলে হ্যাঁ। কি জন্য আসছো? বলে কি আর বলবো, জাহাপনা টাকার গাদি। প্রধানমন্ত্রী আবার হাসতেছে, বলে বোকা, আমি হলাম দেশের প্রধানমন্ত্রী আর ও হলো নাইট গার্ড, আর ও আমার কাছে টাকার গল্প দেখি, ব্রেন শট আছে। বলছে টাকার গাদি মানে কত টাকা আছে? বলে 2 বস্তা। 2 বস্তা টাকা কোথায় পাইছো তুমি? বলে জাহাপনা, সরকারি বেতন 1 টাকাও খরচ করি নাই, যেদিন থেকে আমি গোরস্থানে ডিউটি করি সেদিন থেকে ঝাড়িয়েছি 1 টাকা। আর এই যে ভাইরাসে মারা গেল সেদিন থেকে ঝাড়তি শুরু করলাম 2 টাকা। এই ঝাড়তি ঝাড়তি আমার 2 বস্তা টাকা হয়েছে। যে লাশের কাছ থেকেও চালটা দেয়,
আচ্ছা ঠিক আছে, তুমি চিটারি বাটপারি যাই করো, তুমি টাকার গল্প আমার কাছে দিতে আসছো বলো তো? বলে জাহাপানা, আপনার কাছে আমি দারোয়ান টাকার গল্প দেওয়া একেবারে বেহুদা। বলে দিলা কেন? বলে টাকার গল্প দিতে এসেছি শুধু একমাত্র কারণ, এই মিশরের মাটিতে অনেক গরিব জমিনের খাজনা দিতে পারে নাই, বাড়ির ট্যাক্স দিতে পারে নাই। অনেক গরিব খাজনার অভাবে 10 বছর 15 বছর খাজনা দেয় নাই। আমি এই গরিবদের খাজনাগুলো, ট্যাক্সগুলো আমার টাকা দিয়ে দিতে চাই। মিশরের বাদশা বলতেছে, চোরের বার ইমানও তো আছে, যা দেও না। আগে মিটিং সিটিং হলে তো ঢাকে ঢোল, রাস্তা হাটে ঢোল বাড়াইতো বা টিন বাড়াইতো, এখন তো মাইক, আর এখন তো মাইকও লাগে না, একবারে সেকেন্ডে পৌঁছায় গেল। ঢোল পিটায় দিচ্ছে। কিসের ঢোল? বলে ওই গোরস্থানের দারোয়ান, বিশাল ধনী মানুষ, আপনাদের সকল 15 বছর 10 বছর যারা খাজনা দেন নাই, ওই খাজনাগুলো সব দিয়ে দিতে চায়। গরিব এই সুযোগ পাইলে যাবে কি যাবে না? জোরে বলেন। গরিব নামাজ পড়ে না, নামাজে যাও যাকে বলে হুজুর দোয়া করেন হাঁটু ফাটা, হাঁটু ফাটা। উপজেলা চেয়ারম্যান যদি বলে ওই লালন শাহ ব্রিজের পদ্মার কিনারে, পদ্মার বালুচরে গিয়ে ফজরের 1 ঘন্টা আগে বসবা, 50 কেজি চাউলের একটা বস্তা ফ্রি দেওয়া হবে, ওই ফজরের আগে যাই ন্যাংরা কানা খুঁড়া বসে থাকবে। জোরে বলেন ঠিক কিনা? 1 বস্তা চাউলের জন্য তখন হাঁটু ফাটা থাকে না। যখন নামাজে যাইতে বলো তখন বলে হুজুর দোয়া কইরে না হাঁটু আমার ফাটা। এমন মানুষ আছে কিনা? গরিব কাঙ্গাল সবাই চলে গেছে, টাকা কয় বস্তা? 2 বস্তা টাকা খরচ করে গরিবদের খাজনাগুলো দিয়ে দিল। এইবার খালি বস্তা নিয়ে হামান যায়। হামান বলতেছে, ফিরাউন রে, তোর কাছে আমার একটা দরখাস্ত। বলে কি? আমি এই মুহূর্তে তোর সাথে থেকে চলে যাব, আর জীবনে তোর চেহারাও দেখবো না। বলে আমার উপরে রাগ কেন? বলে এত কষ্টের টাকা, গরিবদের কিসে তোর এত চুলকায়? গরিবদের তুই টাকাগুলো দিয়ে দিলি কি জন্যে? বলে তুই বুঝবি না, বুঝবি না, তোর মতন ব্রেন নিয়ে আমি বাড়ি থেকে পড়ায় আসি নাই, এই টাকা দিয়ে আমি টাকা ধরবো। বলে আচ্ছা ভাই, টাকা দিয়েছে, টাকা ধরবি, তো টাকাই তো না, ধরবি কেমনে? বলে বুঝবি না, তুই থাক। সঙ্গে তাপে হামান কয়, এ পাগল নাকি? মাথার ঘাম পায়ে ফেলা টাকা গরিবকে দিয়ে দিল। ঠিক আছে, এইভাবে 2 বন্ধু কথা হয় না, রাগারাগি। হঠাৎ করে বার্ধক্যজনিত কারণে মিশরের প্রধানমন্ত্রী মারা গেল। রাষ্ট্রপতি নির্বাচন দিয়ে দিল যে প্রধানমন্ত্রীর চেয়ার বেশি দিন খালি রাখা যায় না। প্রধানমন্ত্রীর নির্বাচন দিয়ে দিল। এইবার ফিরাউন নির্বাচন প্রধানমন্ত্রী প্রার্থী হয়ে দাঁড়িয়ে যা। হামান বলতেছে, তুই বিষ খাইয়ে মরিস নি? বলে তুই একটা মেম্বারে দাঁড়াইলে তো কেউ ভোট দিবে নাকি? আর তুই যে প্রধানমন্ত্রীর পদে দাঁড়াইছিস। ফিরাউন বলতেছে, আমি অসংখ্য ভোটে পাশ করবো। বলে ভোট কি তোর বাপের নেই? তুই তো চোরের মতন পলে আসছিস, তোকে চিনে কিনা? বলে পাবো। ঠিক আছে, ভোটে দাঁড়াইছে প্রধানমন্ত্রী পদে, কিন্তু ভোট চাইতে যায় না। তা হামান বলছে একটা কথা, যাই 2-4টা ভোট পাস, একটু জনগণের কাছে যাবি তো। ফিরাউন বলছে, তুই পাগল নাকি রে হামান? জনগণের কাছে যাওয়ার জন্য তো আমি 2 বস্তা টাকা খরচ করে আমি গরিবদের খাজনা দিই নাই। দেখ গ্রামে গ্রামে ওরাই ভোট চেয়ে বেড়া। কিরকম? হামান একটু ঘুরতে গেছে, তো যেখানে সেখানে বসে আর কয়, শোন, একটা ভোটে দুদিন যাবে না, আমাদের জমি সব ঘাস হয়ে যেত। ফিরাউন আমাদের সব ইয়ে দিয়ে দিয়েছে, কি বলে খাজনা দিয়েছে, ভোট কিন্তু ওকে দিবি। এই নেতা ভাইয়েরা, উপজেলার চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, জাতীয় সংসদ সদস্য, মন্ত্রী ভাইয়েরা, একটুখানি যদি গরিবকে বুকে জড়ায়ে ধরো। এই গরিবের একটা নীতি আছে রে, এই গরিব জীবন দিবে কিন্তু নেতার সঙ্গে বেঈমানি করবে না। হামান এসে বলছে, তোর পাশ। কি বুঝলি? বলছে, লোক এখন স্লোগান খালি তোরই, তুই যে কাজ করেছিস, এই জন্য তো বলেছিলাম টাকা দিয়ে। হামান বলছে, তোর বুদ্ধি আছে ভাই। একেবারে অসংখ্য ভোটে পাশ করে প্রধানমন্ত্রী হয়ে গেল। মালিককে উলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা।
তাম পৃথিবীর মালিক আমি আল্লাহ। যাকে আল্লাহ তাকে বাদশাহী দান করি, যাকে ইচ্ছা তার কাছ থেকে বাদশাহী কেড়ে নি। আজকে যে রাজা ধীরাজ, কবি নজরুল বলতেছেন, কাল সে ভিক্ষা চাই। ওরে মানুষ কারো কোনদিন সমান নাহি যায়, নদীর একুল ভাঙ্গে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার বাদশারে তুই ফকির, সন্ধ্যা বেলা চলে বলেন মালিককে। প্রধানমন্ত্রীর গদিতে বসে গেল, পাকা চোর, গোরস্থান থেকে টাকা চুরি করিয়েছে। যদি দামি দামি কাপড় দিয়েছে, কবর খুলে সেই কাপড় বিক্রি করে বস্তায় ফিরেছে। এত বড় চিন্তা, পাওনাদারের ভয়ে পলে আসছে রাতের অন্ধকারে। তাকে আল্লাহ কি বানাইল? প্রধানমন্ত্রীর গদিতে বসে আছে। হামান কয়, দোস্ত একটা কথা বলবো। বলে কি? যেদিন তোর সাথে রাস্তায় দেখা হয় তুই বলছিলি মরলেও একসাথে মরবো, বাঁচলেও একসাথে বাঁচবো। তো তুই যে প্রধানমন্ত্রী হয়ে গেলি আর আমি তোর চামচাগিরি করবো নাকি? তো বলছে, তোর একটু ধৈর্য ধর, বলে আমাকে একটু সুযোগ দিস ভাই, ধৈর্য ধর। আনন্দের সাথে ফুর্তির সাথে বিলাসবহুল জীবন যাপন করে দুই বন্ধু। হঠাৎ করে বার্ধক্যজনিত কারণে মিশরের রাষ্ট্রপতি মারা গেল। সীমা দেখলে নাম কি? তো রাখি দাদা দাদি আছে আছে আল্লাহ দাদা দাদির খেদমত করি, আল্লাহ তোর জন্য ফিরি, এক পয়সাও দেখবে না। নারায়ে তাকবীর। দেখেন তো গোরস্থানের জালসা। এক নাতি এসে বলছে, 500 টাকা দিলাম দাদা দাদির জন্য দোয়া করেন। কেবল এই বয়সে দাদা দাদি কত বড় চালাক, নিজে দান না করে নাতিকে দিয়ে টাকা পাঠাইছে। তার কারণ দাদা দাদি যাওয়ার সময় কবরে চিন্তা আর করবে না, আমার নাতিকে আমি দান করা শিখাইছি। সুবহানাল্লাহ। এইবার রাষ্ট্রপতি মারা গেল আর প্রধানমন্ত্রী কেডা? ফিরাউন সমস্ত জনগণকে ডাকি বলছে, রাষ্ট্রপতির গদি তো বেশি দিন ফাঁকা রাখা যায় না, নির্বাচন করেন কাকে রাষ্ট্রপতি করবেন। ওই যে গরিব খাজনা দিয়েছে এটাই ধরা খাওয়া আছে। বলছে, জাহাপানা আমরা আর নতুন কাউকে নির্বাচন করতে চাই না, আপনি আমাদের রাষ্ট্রপতি। জনগণের রায় নিয়ে রাষ্ট্রপতির গদিতে বসে গেল। এইবার প্রধানমন্ত্রীর গদি তো খালি হয়ে গেল। সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি হয়ে ফিরাউন নির্বাচন দিয়ে দিল। হামানকে দাঁড় করাইয়ে দিয়ে ভোটে কারচুপি করে ফিরাউন ওর বন্ধুকে প্রধানমন্ত্রী বানিয়ে দিল। এক বন্ধু রাষ্ট্রপতি আর এক বন্ধু প্রধানমন্ত্রী, ক্ষমতার মালিক। জোরে বলুন, আমাদের মালিক কে? রুজির মালিক কে? ইয়ের থেকে আসতেছে, সিলেট থেকে আসতেছি, আস্তে আস্তে এক লোক গল্পের ভিতরে বলতেছে, সিলেটে বাউলের কই, নদীর কই, বাউল মানে বিলের কই খুব মজা, আমি যে ভাত খাতে পারলে ভালো হতো। তো আমার সাথে যে লোক আছে সে আবার একটা ভাঙ্গা চূড়া, ওই যে রাস্তার ধারে থাকে না, ট্রাক পিক আপ যায় দাঁড়ায়, ওই আমি এখানে হুজুর আপনি এখানে খাওয়াবো না, ওখানে তো রান্না করে রাখি থুয়ে দেয়, একেবারে সেই ধুলি বেলে সব আছে, ওর মধ্যে কিছু গরিব কাঙ্গাল খাই চলে যায়, এ তো আমাদের খাস না। মুখ বান্দার আগে তোমার খাবারটাকে হেফাজত করো, জোরে বলো ঠিক। তো দেখি চলেন, এইখানে দাঁড় করাইছে, এখানে কই মাছ পাওয়া যায় নাকি, চলেন দেখি। এক মুরব্বী পাতিলে করে চুলার কাছে বসে কি যেন জ্বালাচ্ছে। আমি মুরব্বী এতে কি গো? বলে আপনি ভাত খাবেন নাকি? বলে হ্যাঁ। এই মাত্র বিলের কই আমি চুলায় উঠায় দিলাম, 10 মিনিট টাইম দেন, একেবারে টাটকা কই। আমি বলতেছি কি বর্ণিব মহিমা তোমার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, জোরে বলেন মারহাবা। কই মাছ ওই হোটেলে খাওয়াবে মালিককে, জোরে বলুন। একমাত্র আল্লাহ হলো সর্বশক্তির মালিক, সর্বসৃষ্টি জগতের রুজির মালিক আল্লাহ। এইবার এক বন্ধু রাষ্ট্রপতি আর আরেক বন্ধু কি, দরজা বন্ধ কর, দরজা বন্ধ করছে। তো ফিরাউন রাষ্ট্রপতি আর ওর বন্ধু হলো প্রধানমন্ত্রী। সব আমরা তো তরমুজের খাতে কামলা দিয়ে খাইছি, সরি সুট্টা করে দেশ থেকে পালিয়ে এসছে। গোরস্থানের নাইট গার্ড ছিলাম, আর আমি রাষ্ট্রপতিতে প্রধানমন্ত্রী। এত শর্টকটে আমরা গদিতে বসে গেলাম, আমাদের কোনো শত্রু মত্র নাই। সোরের মন
হামান কয় আরে বেটা চুপ থাক, আমরা তো ভোট নিয়ে পাশ করেছি জনগণের। বলে দেখিস ভাই, এইভাবে ফিরাউন বলে আমার একটু সন্দেহ লাগে। যেমন আবহাওয়া অফিস বলে দেয় আগামীকাল 100-150 মাইল বেগে ঝড় তুফান উঠবে, ঝড় তুফানের নাম বুলবুল। নাম কি? এগুলো আবহাওয়া অফিস বৈজ্ঞানিকরা মেশিনের মাধ্যমে বলতে পারে। তখন তো কোনো সায়েন্স বৈজ্ঞানিক ছিল না। রাষ্ট্রপতি জ্যোতিষ লালন পালন করতো, সরকারি জ্যোতিষ ছিল মিশরে 450। সমস্ত জ্যোতিষকে ডাক দিল, জ্যোতিষকে ডাক দিয়ে কয় জ্যোতিষ রে, আমার বন্ধু হামান প্রধানমন্ত্রী আর আমি রাষ্ট্রপতি, দেখো তো আমাদের কোন শত্রু আছে নাকি। বলছে আমাদের তো এইভাবে বলবো না, একটু গুনে ফুনে বলা লাগবে, ভালো করে গুনিস। জ্যোতিষরা গুনা পাড়া করলো, গুনা পাড়া করে পরের দিন রাজ দরবারে যায় কয় যাহা কিছু মনে করেন না। বলে কি করে? আপনাদের দুই বন্ধুর রাষ্ট্র বেশি দিন নাই। ফিরাউন রাগের জ্বালায় বলছে রাষ্ট্র কি তোর বাপের নাকি? হামান বলতেছে ঝগড়া করে না, ওরা জ্যোতিষ বুঝতে পারে। ফিরাউন কই কি বুঝিছিস? বলে মুসা নামে একটা ছেলে জন্ম হবে, তার হাতে তোমাদের গদি হারাবে, দুইজনের মরণ তার হাতে আছে। ফিরাউন কয় হ্যাঁ তো, এই জ্যোতিষ যা, মনটা খারাপ, দরজা বন্ধ কর। মুসা আর কিটা তা তো জানি না। বলে পেটে যা বাচ্চা আছে সব মেরে ফেলে। একটা না দুইটা না, মুসা নবীর ভয়তে 80,000 বাচ্চাকে আশ্রয়ে মেরেছে। কত মাদের পেট বাড়য়ে বাচ্চা নষ্ট করে দিয়েছে। ফিরাউন ডাক দিয়ে কয় মুসার খবর টবর পালি নাকি? বলে গোষ্ঠী শেষ। বলে কেমনে? একটা না দুইটা না, তোর অর্ডারে আমি 80,000 বাচ্চাকে ধ্বংস করে দিয়েছি। বলে বাপরে 80,000? বলে তাহলে নিশ্চিন্ত আমার গোষ্ঠী শেষ। জ্যোতিষ ডাক, আবার জ্যোতিষ ডেকে বলতেছে জ্যোতিষ, আমার বন্ধু মিশরের প্রধানমন্ত্রী আমার অর্ডারে 80,000 বাচ্চা মেরে ফেলেছে, বলো তো দেখি মুসা মারা গেছে কিনা। বলে আজকে বলতে পারবো না, গণনা পড়না করে এসে বলতেছে জাহাপনা কিছু মনে করেন না, 80,000 কেন 80 লাখও যদি মারেন, মুসার এখন বয়স হলো 3 মাস, মুসা আমার কোলে আরামে দিন কাটায়। বলুন সুবহানাল্লাহ। ফিরাউনকে জবর মারামারিছিস, আসল মালি আছে। বলে তরোয়ার শপথ করে ওয়াদা দিলাম মুসার গোষ্ঠীকাল শেষ করব। 10 জন ফোর্স নিয়ে নীল দরিয়া দিয়ে রওনা দিল। মুসা নবীর একটা বোন যার নাম 11 বছর, যার নাম হলো মরিয়ম, ছাগল চড়াচ্ছিল। ছাগলগুলো ফেলাই দিয়ে বাড়ি যাই বলতেছে মা আমার ভাইকে বাঁচাও, মা আমার ভাইকে বাঁচাও, আমার ভাই ছাড়া বাঁচবো না, ভাই আমার জানেন না, জান ভাই আমার রক্তের বাঁধন, মাগো তুমি বাঁচাও। বলে কি ব্যাপার? বলে ওই হামান 10 জন পুলিশ নিয়ে আসতেছে আমার ভাইকে মারতে। সঙ্গে সঙ্গে মা শুনে অথর্ব হয়ে গেছে, এখন কি করি, বাচ্চা কোথায় রাখি, এখানে পলাই ওখানে পলাই। আমার আল্লাহ বলেন সুবহানাল্লাহ, বলেন নারায়ে তাকবীর। হলো না, আরেকটু জোরে বলেন নারায়ে তাকবীর। আমার আল্লাহ তাআলা বলেন মুসার মা পাগলামি করো না, ওই হামানের পুলিশ কিন্তু বাড়ি ঘেরাও করে ফেলেছে, তুমি এইভাবে বাচ্চাকে বাঁচাইতে পারবা না। আমি আল্লাহ তাআলা বলছি তুমি যে তরকারি রান্না করলা, খাবার রান্না করলা, ওই জ্বলন্ত চুলার মধ্যে তোমার ছেলেকে ঢুকাইয়ে দাও, ঢেকে রাখো, জ্বলন্ত চুলার আগুনে তোমার ছেলে পড়বে না। আমি আল্লাহ জবান দিলাম আমি তোমার ছেলেকে হেফাজত করব। আল্লাহ যখন বলতেছে আমার অসুবিধা কি, দিয়েছে বিসমিল্লাহ বলে 3 মাসের ছেলেকে ঢেকে ঠেলে তারপরে মুখটা ঢেকে রাখছে। হামানের দল এসে বলছে এই বাড়িতে কোনো বাচ্চা আছে নাকি? বলে আছে। বলে কই? বলে এই যে আমার একটাই বাচ্চা মরিয়ম। বলতেছে না না, আমরা তো মেয়ে মারতে আসি নাই, ছেলে আছে নাকি? বলে আমার একটা মেয়ে দোয়া করেন আমার যেন ছেলে হয়। আসলে এই বাড়িতে ছেলে যায়, দোয়া আসা, আমরা বাচ্চা মাইরে বেড়াচ্ছি আর এই লোক আমার ছেলের জন্য দোয়া চায়। সরকারের কাছে রিপোর্ট চলে গেল এই বাড়িতে কোনো ছেলে নাই, চলে গেল। এইবার পুলিশ চলে গেল, মা উঠানে চিৎকার করে কাঁদতে লাগলো, বিটি মরিয়ম রে
তোর ভাই তো পুড়ে ছাই হয়ে গেছে, একটা কয়লা হলে দে, আমার ওই কয়লাটা আমি মা বুকের সাথে ধরে একটু আমার জ্বলন্ত আগুন নিভাই। বোনটা বলে মা আমার দ্বারাই সম্ভব না আমার ভাইয়ের পোড়া লাশ দেখা, তুমি যাও। মা বলে আমি যাব না, তুই যা। বোন বলে তুমি যাও। শেষ পর্যন্ত ভাইয়ের আমার একটা চামচ নিয়ে মুসা নবীর মা মনে করেছে ওই পুরা হাড্ডিগুলো এক জায়গায় কবর দিয়ে রাখি, ঢাকনিটা উঠায় দেখে রে মানুষ ভয় পাইও না, আমার মওলা আমাদের সাথে আছে। ঢাকনি উঠায় দেখে 3 মাসের বাচ্চা মিটমিট করে হাসে। সুবহানাল্লাহ। কয় মাসের বাচ্চা? 3 মাসের বাচ্চা ডাক দিয়ে কয় মা চোখের পানি মুছে ফেলো গো মা, কাঁদো না। এই দেখো আমি তোমার ছেলে, এই আগুনে আমার একটা লোম পর্যন্ত পড়ে না। মুসা নবীকে উঠায় নিয়ে আসলো মা, উঠায় নিয়ে এসে মা মেয়েটাকে ডাক দিয়ে কয় মেয়ে মরিয়ম শোন, তোর ভাই কিন্তু মহামানব। সুবহানাল্লাহ বলে। তোর ভাই কিন্তু মহামানব, জ্বলন্ত আগুনে যখন জ্বলে নেয় ওই ফিরাউনের গোষ্ঠী তোর ভাইকে মেরে ফেলতে পারবে না, আমাদের একটু সংশোধন হয়ে চলতে হবে। বলে কি? তোর ভাই মুসা 3 মাসের বাচ্চা আমাদের মাঝখানে থাকবে, আমি এক পাশে ঘুমাবো, তুই এক পাশে ঘুমাবি, আমি যখন ঘুমাবো তখন তুই জাগবি, আর তুই যখন ঘুমাবি আমি তখন জাগবো, এইভাবে পাহারা দিয়ে রাখবো। এভাবে বাচ্চাটাকে মাঝখানে শোয়ায় তুই মা ঘুমায় গেছে, বোন চেতন আছে। ঘুমের মধ্যে আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় এ মুসার মা খবরদার এইভাবে পাগলামি করে বাচ্চা বাঁচানো যাবে না, বাচ্চাকে যদি বাঁচাইতে হয় আমি আল্লাহ তাআলা বলছি একটা কাঠ মিস্ত্রি ডাকো। জোরে বলেন কি মিস্ত্রি? ওই কাঠ দিয়ে একটা সিন্দুক বানাও, সিন্দুকের মধ্যে ঢুকায় দিয়ে একেবারে নীল দরিয়ায় ফেলায় দাও, দেখবা আমি আল্লাহ তাআলা আগুনের মধ্যে যে হেফাজত করেছি নীল দরিয়ায় হেফাজত করতে আল্লাহ পারে কি পারে না। স্বপ্ন দেখে মুসা নবীর মা ঘুম থেকে উঠে কয়ে আসছে কত দেখি এখন আমি মেয়ে মানুষ, কোথায় কাঠ মিস্ত্রিকে কি করব, কোন দেশে কাঠ মিস্ত্রি আছে কে জানে। এই চিন্তা করতে করতে এক লোক বাড়ির গেটে এসে কয় মা কেউ আসেন নাকি, মা কিছু বানাবেন নাকি। কি ডাকে এত সকালে ফেরিয়ালা? দরজা খুলে বলছে আপনি কে গো? বলে মা গো আমি কাঠ মিস্ত্রি, কিছু বানাবেন নাকি? মুসা নবীর মা ডাক দিয়ে কয় বেটারে তুমি কি বানাইতে পারো? কাঠ মিস্ত্রি বলতেছে কেউ যদি ছেলে নিয়ে বিপদে পড়ে থাকে আমি একটা সিন্দুক বানাইয়া দিব, ওই সিন্দুকের মধ্যে ফেলাইয়া দিলে ছেলের অসুবিধা হবে না। বলে বাবা এদিকে আমি তো ওই বিপদে আছি, ছেলে নিয়ে বিপদে আছি, তুমি কাঠ মিস্ত্রি? বলে হ্যাঁ একটা সিন্দুক বানাইয়া দাও। সিন্দুক বানাতে গেলে কাঠ লাগে আর লোহা লাগে নাকি? লোহা মানে বুঝেন তো, কাঠ লাগে আর লোহা মানে পেরেক লাগে, কাঁটা লাগে। কত টাকা লাগবে বেটা বলতো? এইবার কাঠ মিস্ত্রি বলছে মা একটা টাকাও লাগবে না, কাঠ আর লোহা আমার ব্যাগের ভিতরেই আছে। জোরে বলেন মারহাবা। তারপরে দেখেন তো কি হয়। মরবে নাকি? কাঠ মিস্ত্রি কি আসলে কাঠ মিস্ত্রি? কাঠ মিস্ত্রি কেডা বলবো নাকি? ফেরেশতা মানে ফেরেশতা কি মরে গেছে না এখনো আছে? তাহলে এখনো যদি থাকে তোমাকে আল্লাহওয়ালা হতে হবে। আমি ওই উপজেলা চেয়ারম্যানের দোয়াটা করেছি, এখানে 5,000 টাকা এক ভদ্রলোক দিয়েছে। এই যে আমার ডান পাশে বসা ছিল, নাম কি? হাজী গিয়াসউদ্দিন 5,000 টাকা দিয়েছে।